এই চামড়াটা যখন আমরা কিনি, যে পরিমাণে দিয়ে টাকা দিয়ে কিনি, খরচ দিয়ে আর লাভ করতে গেলে ৫-৭ টাকা লাভ হয়, কিন্তু সেই টাকাটাও আমরা আর কি পাই না। বর্তমানে ১০ বছর ধরে তো ব্যবসা খুবই খারাপ চলতেছে। আর বিশেষ করে এই বকরির চামড়ার ব্যাপারে আরও খারাপ। আমরা ৫ বছর ধরে ১২ মাস কাজ করি, অথচ এই কোরবানি আসলে কাজ করি না, মানে ব্যবসা করি না। চামড়ার কোনো মূল্য থাকে না। আর চামড়া যারা কাজ করে কোরবানিতে ছিঁড়ে ফেলে হালায়, কাট করে হালায় চামড়া। এইসব চামড়া আবার এক সপ্তাহের ভিতরে যদি না বেচি, তো কোম্পানিরা তত আগ্রহ করে না এই চামড়ার প্রতি। আগে এটা ২০১২-১৩-র ভিতরে অনেক চাহিদা ছিল। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। কোরবানির মালে একটা মালে কস্টিং খরচ প্রায় ৩০ থেকে ৪০ টাকা পড়ে। যদি আপনি চামড়া ফিরিয়েও দেন তাও ৩০ থেকে ৪০ টাকা পড়ে। অথচ এখানে একটা কোম্পানি এই চামড়ার মূল্যই দেয় ৪০ টাকা, ৪৫ টাকা, সেখানে আবার 10% বাদ দিয়ে। এই জন্য হয়তো কোনোটা লাভবান না। আগে তো সব দেশেই চামড়া এক্সপোর্ট হতো, এখন সব দেশে বন্ধ করে শুধু একমাত্র চায়না যায়। যে আগে ভালো ভালো অ্যাপেক্স কোম্পানি ছিল, স্টেসিয়া ছিল, বেঙ্গল ছিল, এরকম কোম্পানি সবাই আগে ছাগলের চামড়া নিত। এখন ওগুলো বাদ দিয়ে যেটা ছোটো পার্টি, যেটা আর কি লোকালে বাংলাদেশে বিক্রি হয়, বংশাল, মালিটোলা, ছুরিটোলা, ওই সব পার্টির কাছে আমরা চামড়া এখন বেশি। এখন বলে পার্টিরা কি ওইখানেতে কেমিক্যালের দাম দিনে দিনে বাড়ে, ধাপে ধাপে বাড়ে। কেমিক্যালের দামের কারণে চামড়ার দামের কোনো মূল্য নেই। অথচ একটা জিনিস কিনতে জানো সেটা অনেক দাম, যেটা ২০০০ টাকা দিয়ে কিনছেন ওটা এখন ৪০০০ টাকা লাগবে। তো চামড়ার প্রযুক্তিই হয়, কিন্তু এটা তো কেমিক্যাল যেটা হয় এটা সব বলে চায়না দেয়। চায়না দাম দিনে দিন কেমিক্যালের দাম বাড়তেই থাকে।